যারা কথা বলতেছেন না মাইক্রোফোনটা একটু অফ রাখেন, নয়েজ আসতেছে। আচ্ছা, এখানে আমরা আগে এখানে ইনফ্লুয়েন্সার সার্চ করি, হ্যাশট্যাগ ইনফ্লুয়েন্সার in if you will see influencer okay. আচ্ছা, আসলে না ভাই, আপনার মাইক্রোফোন অন, একটু নয়েজ আসতেছে। আপনার হচ্ছে যে মেবি হাওয়ার বাতাসের নয়েজ আসতেছে। হয়নি কিন্তু। আচ্ছা, এই যে দেখেন, এই ব্যক্তি ইনফ্লুয়েন্সার, এনার হচ্ছে যে আছে ফলোয়ার্সে আপনার 12.9K। তারপর পোস্ট আছে, এটা হচ্ছে যে আপনার লিড জেনারেশনের জন্য বা বাল্ক ইমেল কালেকশনের জন্য আজকে একটা এক্সটেনশন দিব, এটা দিয়ে খুব সহজে করতে পারবেন। পাশাপাশি ইনফ্লুয়েন্সারদের ফলোয়ারদের ডাটাগুলো বের করতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে এনার হচ্ছে যে পার্সোনাল ডাটা বের করবেন, এনার ফলোয়ারদের বের করতে হয়। সেই এক্সটেনশন হচ্ছে যে এক্সটেনশনের হচ্ছে যে এক্সপোর্ট, এই যে এক্সটেনশনটার নাম হচ্ছে, আপনার দিচ্ছি এক্সপোর্ট লিস্ট ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম, ঠিক আছে। এক্সপোর্ট লিস্ট ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম হচ্ছে যে আমরা এটা যদি ফলোয়ারের লিস্ট করি, হচ্ছে যে এক্সপোর্ট করি, এক্সপোর্ট লিস্ট ফলোয়ার অফ ইনস্টাগ্রাম, ঠিক আছে। এক্সপোর্ট লিস্ট ফলোয়ার অফ ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করেন, সবাই এই সফটওয়্যারটা করে নেন, ইনস্টল করে নেন। দেন আসতেছে আমাদের, আমরা এই যে আইডি বের করলাম, এখানে এসে এক্সটেনশনটা রান করব। যেখানে দেখেন আপনার ফলোয়ার্স অবলিক ফলোইং এর ডাটাও পাইতে পারেন। হচ্ছে যে আপনাদের যে বলছিলাম যে আইডি ডেভেলপের জন্য বা বায়ার, যে ফাইবারে বায়ার নামে যে গিগগুলো, বা হচ্ছে যে ফাইবারে হচ্ছে সেলার নামে, বা ফাইবার ক্লায়েন্টের যে হ্যাশট্যাগ দিয়ে যে পোস্টগুলো, বা যাদের মনে হচ্ছে যে যাদেরকে ক্লায়েন্ট মনে হচ্ছে, বা আপনার হচ্ছে যে যাদেরকে মনে হচ্ছে, যারা মার্কেটার, তারা যাদেরকে ফলোইং করছে, তারা তো হচ্ছে যে বায়ার হওয়ার পসিবিলিটি বেশি, তাই না। তাদের ওই প্রোফাইলগুলো বের করে আপনারা যদি করেন, ওইটা দেখি আমরা হচ্ছে সেদিন যেমন দেখলাম হ্যাশট্যাগ ফাইবার ফাইবার সেলার দিয়ে দেবো, বা ফাইবার গিগ দিয়ে দেখি, ফাইবার কনসিস্টেন্ট ফাইবার সেলার, দেখি কিসের উপর ক্লায়েন্ট ফিডব্যাক, মোটিভেটরস, ওকে, গেট কমিউনিকেশন, ওকে, কিসের কাজ করে দেখি, প্রোফাইলটা দেখি। তারপর এই যে মনে করেন ইনি হচ্ছে যে ইমেজ গ্রাফিক ডিজাইনার, ইনি যাদেরকে ফলো করছে তারা অবশ্যই হচ্ছে যে বায়ার হওয়ার পসিবিলিটি আছে। আপনার বায়ার ইনফরমেশনগুলো নেওয়ার জন্য, আপনার সহজে লিড কালেক্টের জন্য এই যে বিটিভি লিডস, এনার হচ্ছে যে দেখি, এনার প্রোফাইলটা দেখি, ওকে, ফলোয়ার্স, এনার ফলোইং দেখি, ফলোইং এ কিন্তু এরকম বায়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি, যে আইডি গুলান আছে, ঠিক আছে। এখানে ফলোয়ার্স দেখি একটু, ফলোয়ার্সেও আপনার সেম পজিশন। তো এই ডাটাগুলো পাইলে আমরা যে এখানে থেকে ফলোয়ার্স, এই যে এই ব্যক্তিটা দেখা যাচ্ছে, কিন্তু হচ্ছে যে বায়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরকম পার্সনগুলোকে বায়ার হওয়ার পসিবিলিটি হলে আমরা যখন ফলো করবো, এদের ডাটা যদি এখন আমরা কালেক্ট করতে চাই, তাহলে এই যে এক্সটেনশনটা রান করব, এখানে দেখেন ফলোয়ার
ফলোইং প্লাস ফলোয়ার অপশন আছে, বা হচ্ছে যে অনলি ফলোইং অপশন আছে, আবার অনলি ফলোয়ার অপশন আছে। আপনারা যেটা নেবেন সেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে কতটা নেবেন, আমরা ফলোয়ার প্লাস ফলোইং এ থাক কতটা নিতে পারি, মনে করেন নিলাম হচ্ছে যে 200। ওকে, দিয়ে গেট লিস্ট অফ ইউজার, এটা রান করলে আপনার কি আসবে, আপনার 200 ইউজার নেম চলে আসবে অটোমেটিক। এটা করবে, কালেক্ট করবে। এটা এই এক্সটেনশনটার কাজ হচ্ছে ইউজার নেম কালেক্ট করা। তো আমাদের যদি ইউজার নেম কালেক্ট করে সে, আমরা ইউজার নেম দিয়ে এই যে আমাদের যে সফটওয়্যারটা আছে, না না লগইন, এটা লগইন করতে হবে। এটা কি দিয়ে, জিমেল? হ্যাঁ হ্যাঁ, জিমেল দিয়ে লগইন করতে হবে। তো এই এক্সটেনশনটা আমাদের হচ্ছে যে ইউজার নেম কালেক্ট করে দিবে, আর আমাদের সেই যে ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার যেটা প্রো আছে সেটা দিয়ে তো আমরা হচ্ছে যে এই ইউজার নেম ইউজ করে সব ইয়েগুলো পাচ্ছি বের করতে, তাই না? আমার হচ্ছে যে বায়ার বা হচ্ছে সেলার যেই হোক, যার ইনফরমেশনগুলো আমার সহজেই ইয়েতে পাচ্ছি। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মনে করেন একটা নিশের দেয়, হচ্ছে বাল্ক মেল কালেকশনে দেয়, অথবা আপনার হচ্ছে যে একটা নিচের উপর লিড জেনারেশন দেয়, সেই নিচের উপর হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে, আর যে হচ্ছে যে পোস্ট, অ্যাজ ফর এক্সাম্পল বায়ার আমাকে কাজ দিল, আপনার এটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন আপনারা। কি বললাম, বায়ার আমাকে কাজ দিল কি, মনে করেন হচ্ছে যে ডেমোক্রেট পার্টি সাপোর্টারদের বের করতে, মেল বের করতে, আমার হ্যাশট্যাগ ডেমোক্রেটস দিয়ে দিলাম। ইউএসএ যারা ডেমোক্রেটস পার্টি আছে তাদের করুন, তো ডেমোক্রেটস। কি ব্যাপার, এটাকে এখানে কেন উঠে গেল? ইনস্টাগ্রাম এ কিন্তু কালেক্ট করতে আছে, 200 কালেক্ট করবো। দেখেন এখানে 37টা ইউজারে অলরেডি কালেক্ট করছে। আমি হ্যাশট্যাগ ডেমোক্রেসি যেটা একটা ডেমোক্রেট যে সাপোর্টার যদি চায়, এই যে মনে করেন এই পোস্টটা যে করছে পলিটিক্যাল কমিটি, এটা বড় হচ্ছে যে মনে করেন এই যে পোস্টটা যিনি করছে সবাই ডেমোক্রেট সাপোর্টার, তাই না? এনাদের ফলোয়ার বা এনাদের ফলোইং অবশ্যই ডেমোক্রেট সাপোর্টার হবে। আমি যদি এখন মনে করেন চাই, কেউ আমার কাছে হচ্ছে যে ডেমোক্রেট সাপোর্টারদের লিড চাই এখন, কারণ মনে করেন 3 তারিখ না, আগামীকালই তো নির্বাচন, মনে করেন আজকে সর্বশেষ তারা মিল মার্কেটিং করতে যদি করে প্রমোশন করার জন্য, যে তাদের মানে ভোটের প্রমোশন চালানোর জন্য যদি তারা আপনার করে হচ্ছে যে কি বলে হচ্ছে যে মেল ক্যাম্পেইন করে, তাদের যদি লিড চায় বা হচ্ছে যে তাদের ইমেল চায়, তাহলে আমার সেটা কিভাবে দিব? ঠিক আছে, আপনারা মনে করেন এইভাবে নিয়ে আসলাম। এদের যারা সাপোর্টার তারা কিন্তু অবশ্যই এই যে দেখেন 45K ফলোয়ার ফলোইং, তো এনার ফলোয়ার লিস্টে বের করলে কিন্তু আমার সাপোর্টার লিস্ট পেয়ে যাচ্ছে। এনাদের ফলোয়ার এই যে দেখেন 190K ফলোয়ার। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে ওবামা, হ্যাশট্যাগ ওবামা, এই যে দেখেন কত পোস্ট। ওবামা সাপোর্টাররা সবগুলোই হচ্ছে যে ডেমোক্রেটের সাপোর্টার, কারণ ওবামা ডেমোক্রেটস তো হয়। দেখেন এত কে লাইক, তো হচ্ছে যে আপনার এই যে এটাতে দেখেন কত কে লাইক। আপনি চাইলে মনে করেন এটাতে দেখেন কত কে লাইক, ঠিক আছে। আপনি একটা পোস্টে গেলেন, এই যে পার্সনটা আছে, আপনি এটা অনেক এই ইয়াগুলো হচ্ছে যে আপনার ভ্যালিডিয়া, এই যে ব্ল্যাক ফ্রক এখানে এই যে হচ্ছে যে ব্ল্যাক রান হচ্ছে মানে দেখেন আফ্রিকানরা, এরা হচ্ছে যে সবগুলা ডেমোক্রেটস। আমাদের মধ্যে যেমন হচ্ছে সনাতন ধর্মাবলম্বী সবগুলার এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে আপনার হয় আমলিকপন্থী হয়, এরকম আপনার এনারা হচ্ছে যে ব্ল্যাকরা, এরা হচ্ছে যে ট্রাম্প বিদ্বেষী বা হচ্ছে রিপাবলিকান বিদ্বেষী, কারণ এদেরকে করে তো হচ্ছে যে মানে যে অধিবাসী রুল টিয়া নিয়ে অনেক ঝামেলা ফেলে,
রিপাবলিকানরা প্রতি বছর যেটা হচ্ছে যে ডেমোক্রেটসরা এদেরকে শেল্টার দেয় এবং নির্বাচনী ইশতেহারে অনেক কিছু ইয়া করছে, দ্যাটস ওয়াই এটা আর কি। তো এই যে মধ্যে ফলোয়ার যে ইয়াটা আছে, ঠিক আছে, ম্যাক্সিমামরাই ডেমোক্রেট সাপোর্টার হবে। তো আমার কাছে কেউ যদি ডেমোক্রেটসের লিখছে, আমি অনায়াসে এখান থেকে আমরা যে লিস্ট আপনাদের ইয়ার দিয়ে যেটা বের করতেছি এক্সটেনশনটা দিয়ে, এই যে এক্সটেনশনটা যেটা হচ্ছে যে এক্সপোর্ট লিস্ট, এটা থেকে আমরা ইউজার নেমে যে এখানে দেখেন ইউজার নেম, সবার ইউজার নেম চলে আসতেছে। তো ইউজার নেম আসার পর আমরা মনে করেন কতটা আসলে এখানে অলরেডি সে আরেকটু ইয়ে করুক, হচ্ছে 100-150 করুক, তারপরে আমরা এটাকে দেবো। তো আপনার যে নিচে থাকবে এখানে ডেমোক্রেট দিলাম, ওরকম আপনার হচ্ছে যে বিভিন্ন নিচে আপনার কাছে বায়ার হচ্ছে যে মেল চাইতে পারে, ঠিক আছে, সেটা আপনি নিলেন, নিয়ে সেটাকে আপনি হচ্ছে যে নোটপ্যাড লিস্ট এখানে এক্সপোর্ট করে নোটপ্যাডে নিলেন, নোটপ্যাড থেকে আপনি ইয়াতে দিচ্ছেন হচ্ছে যে এই যে ইনভেস্টর প্রোতে দিয়ে দিলেন। ইনভেস্টর প্রোতে গেলে আপনার সে ইয়া করলো, আপনাকে বেশি পরিশ্রম করতে হইল না, আপনি অনায়াসে তার ইয়া পেয়ে যাচ্ছেন, হচ্ছে যে লিড পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, কোনো পরিশ্রমই নেই, বসে থেকে ইনকাম, খালি একটু ইয়া করা হচ্ছে যে সফটওয়্যারে কাজ করে দেয়া, ঠিক আছে, কাজ এক্সটেনশন করবেন, আপনাদের শুধু বসে থেকে থেকে সেটাকে দেখা সে এক্সটেনশনটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার ফাইন্ডের জন্য দুইটা হচ্ছে যে সাইট আপনাকে দিচ্ছি, একটা হচ্ছে PIW, এটা তো ক্লাসে দেখানো হয়েছিল না ভাই? এটা দেখাচ্ছে ভাই, হ্যাঁ, পায়েক্স দেখাইছি, এখন আবার বলতেছেন যে এটা দেখাই নাই ইনফ্লুয়েন্সার ফাইন্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, যে যদি নাই দেখাই তাহলে আপনাদের ইনফ্লুয়েন্সারের লিড বের করে কই থেকে ইয়া করে দিচ্ছে, তাদের ইনফরমেশনগুলো বের করে দিচ্ছে। আমি তো কনফিউজড হয়ে গেছি যে আপনাদের ফাইন্ড ইনফ্লুয়েন্সার দেখাই দিলাম আর হচ্ছে যে ইয়ে দেখায়নি, আপনাদের এইটা দেখায়নি, তাহলে ইয়া করলাম ওই একটা হচ্ছে ACP সাইট, এটা একটা সাইট, এখান থেকে আরো ডিটেলসে আপনারা ইয়া পাবেন, ঠিক আছে। এটাতে আপনার কিন্তু সমস্যা হলো এটা অল্প কিছু ইয়ে করার পরে পেড নিয়ে যায়, ঠিক আছে। এখানে দেখেন আরো ডিটেলসে আপনি হচ্ছে যে এই ইনফরমেশনগুলো আরো খুব ডিটেলসে পাওয়া যায়। এখানে আপনার বায়ার সাধারণত এই যে এঙ্গেজমেন্ট রেট জানতে চায়, ঠিক আছে, আপনার একজন ইনফ্লুয়েন্সারের এঙ্গেজমেন্ট রেট কীরকম, হচ্ছে তার হচ্ছে যে পোস্টে আসলে পিপল কতটুকু এঙ্গেজ হয় সেই রেটটা জানতে চায়। তো বায়ার আপনার কাছে যখন ইয়ে দিবে ফাইন ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার ফাইন করতে বলবে, সে সাধারণত নিজ দিবে, লোকেশন দিবে এবং বলবে যে তার এঙ্গেজমেন্ট রেটটা আমাকে জানাইতে হবে, ঠিক আছে। এখান থেকে মেবি দুইটা পেজ সর্বোচ্চ আপনার ফ্রিতে ইয়া করতে পারবেন, হচ্ছে যে একটা অ্যাকাউন্ট থেকে ফ্রিতে দুইটা পেজ দেখতে পারবেন, দুইটা পেজে যতগুলো রেজাল্ট আসে, ঠিক আছে। আর একটা দেখতে গেলে আবার নতুন মনে করেন দুইটা ইয়া করতে হবে, সেক্ষেত্রে একটু ঝামেলা। আর ইনফ্লুয়েন্সার সাধারণত খুব বেশি নেয় না, হচ্ছে যে বায়াররা খুব বেশি নেয় না, হচ্ছে যে কারণ হচ্ছে আপনার একটা প্রোডাক্ট প্রমোশনের জন্য তো ইনফ্লুয়েন্সারের একটা ডিমান্ড আছে, তো ডিমান্ড দিতে হয়। আপনার 10জন ইনফ্লুয়েন্সার একই ক্যাটাগরি নিলে মনে করেন, আবার মনে করেন সেদিক দিয়ে 10টার জন্য কস্টিং হয়, একজন ইনফ্লুয়েন্সারও যে ইয়া করবে এমন দেখা যাবে যে একজন ইনফ্লুয়েন্সারের যে অডিয়েন্স আছে, মানে যে অডিয়েন্স আছে দুইটা ইনফ্লুয়েন্সারের অডিয়েন্স ইয়া করলে অ্যাডজাস্ট করলে দেখা যাচ্ছে যে তো আপনার একই ক্যাটাগরির হচ্ছে যে অডিয়েন্স কিন্তু দুই ইয়াতেই থাকবে, দুইজনেরই ফলোয়ার লিস্টে থাকতেই পারে, সেক্ষেত্রে ইয়ে হচ্ছে, এই জন্য খুব বেশি পার্সনকে ইনফ্লুয়েন্সার এরা ফাইন করে নেয় না, কিন্তু একটা করে ইনফ্লুয়েন্সার ফাইন মিনিমাম $1 করে নেয়। আমরা গিফটগুলোর প্রাইসিং দেখছেন, কিন্তু প্রাইসিং দেখে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা তখন এই ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর এটা কীরকম। কিন্তু তারপর হচ্ছে যে আপনার এই যে এখানে দেখেন কিওয়ার্ড আছে বা এখানে ক্যাটাগরি আছে, এখানে কিওয়ার্ড দিবেন, তারপরে যে এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিবেন, বা আপনার যে লোকেশন যে নিজ দিবে সেখানে নিয়ে সেখানে দিলেন, আবার যে লোকেশন চাচ্ছে সেই লোকেশন আপনি এখান থেকে ইয়া করে দিলেন, দেওয়ার পর আপনার যে সার্চিং রেজাল্ট আসলো, আচ্ছা আমরা যেগুলো আসছে এগুলোই দেখি একটু, এই প্রোফাইলগুলো দেখি, এটা দেখেন, এটা এই প্রোফাইলগুলোর আপনার এঙ্গেজমেন্ট রেট ইয়ে করতে হবে। বায়ার সাধারণত আগে যদি আপনাকে কোনো ইয়া দেয় হচ্ছে যে বায়ার সাধারণত নক করলে আগে জিজ্ঞাসা করবে যে তুমি এই লোকেশনের এই ইনফ্লুয়েন্সার
দিতে পারবা কিনা বা বাজেট কত। যখন বায়ার বা বায়ার এসে আপনাকে নক করবে যে তুমি কি ইনফ্লুয়েন্সারের ইনফ্লুয়েন্সার আমাকে খুঁজে দিতে পারবা, তখন তাকে বলবেন যে তোমার নিশ কি, তোমার লোকেশন কি। আগে কাজ নেওয়ার প্রয়োজন নাই, আগে নিশ লোকেশন শোনেন। কারণ কিছু কিছু বায়ার আছে এমন লোকেশনে এমন কিছু ইনফ্লুয়েন্সার চায় যে লোকেশনে ওই এবং হচ্ছে যে এমন কন্ডিশন দেয় ওই লোকেশনে ওই রকম ইনফ্লুয়েন্সার আসলে নাই। যেমন হচ্ছে যে এই যে রংপুরে বসে এক আপু হচ্ছে যে আপু ইনফ্লুয়েন্সার ফাইন্ডের উপর খুব ভালো কাজ করে, অলরেডি $200 করছে। ওনাকে এক পাকিস্তানি বায়ার কাজ দিছে, আপনার হচ্ছে যে পাকিস্তানের মধ্যে কি জানি একটা ছিল, আহ, নিশটা জানি কি ছিল আমি ভুলে গেলাম। ওই নিশে আপনার ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে ফলোয়ার মিনিমাম 50K-র উপরে থাকতে হবে, ঠিক আছে। ওই নিচের উপর আপনার এত পরিমাণ হচ্ছে যে যতগুলা হচ্ছে যে এরকম অনলাইন টুলস আছে প্লাস ম্যানুয়ালি আছে, সব সার্চ করে একটা আইডিয়াও পাওয়া যায় নাই যার ফলোয়ার ইনফ্লুয়েন্সারের আইডিয়াও পাওয়া যায়। ইনফ্লুয়েন্সার কি আপনার এমনি যদি পার্সোনাল আইডিয়াও যদি পাওয়া যাইতো যে যাদের হচ্ছে যে ফলোয়ার আপনার হচ্ছে যে 50K-র বেশি, এরকম একটাও পাওয়া যায় না। তো বাধ্য হয়ে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম যেন না হয় এই জন্য আপনার আগে বায়ারের কাছ থেকে বায়ার কোন লোকেশন শুনবেন, বায়ার কোন লোকেশন এবং তার কিওয়ার্ড শুনবেন। কিওয়ার্ড শোনার পর আপনারা এই আইডি গুলাতে এসে আপনার এই অনলাইন সফটওয়্যার টুলস গুলাতে এসে আপনারা করবেন হচ্ছে যে সার্চ করবেন ওই লোকেশন এবং কিওয়ার্ড দিয়ে সার্চ করে। যদি ইনফ্লুয়েন্সার দেখেন বাইরে আবার এঙ্গেজমেন্ট যাবে, যে দেখা যাচ্ছে যে যে এঙ্গেজমেন্ট এটা 2.1, বাইরের কন্ডিশন থাকে যে এঙ্গেজমেন্ট যেন 5-এর উপরে থাকে বা 2-এর উপরে থাকে বা 3-এর উপরে থাকে বা 10-এর উপরে থাকে, এরকম কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট থাকে। এই যে যেমন এটার এঙ্গেজমেন্ট কত আপনার 30%, এটা এঙ্গেজমেন্ট কত 11%, এটা 2%, বাইরে এরকম থাকে। বাইরেকে এই জিনিসগুলো বাইরের কাছ থেকে শুনে নিতে হবে। তোমার নিশ কি, তোমার লোকেশন কি, তোমার হচ্ছে যে কত ফলোয়ার, মানে হচ্ছে যে তুমি যে ইনফ্লুয়েন্সার চাও তার কত ফলোয়ার লাগবে এবং তার এঙ্গেজমেন্ট রেট কত লাগবে, ঠিক আছে। এগুলা শুনতে হবে। শোনার পর আপনারা এখানে এই যে পিওক্সে সার্চ করে দেখবেন, তারপরে এই যে হিস্ট্রি সার্চ করে দেখবেন। যদি এরকম পার্সন থাকে দেন আপনি বলবেন যে ওকে কোনো সমস্যা নেই, তুমি আমাকে এখন কাজ দিতে পারো। যদি দেখলেন এইখানে নাই, ওই ওই লোকেশনে ওই রকম ইনফ্লুয়েন্সার নাই, ঠিক আছে, যে তাহলে তো আসলে কাজটা নিয়ে আহামকি ছাড়া করা নেই। তখন বায়ারকে বলতে হবে যে তুমি যে নিচের উপর এই লোকেশনে করতেছো আসলে এই লোকেশনে এত পরিমাণ হচ্ছে যে ফলোয়ার বা হচ্ছে যে এত পরিমাণ করা হচ্ছে যে এঙ্গেজমেন্ট রেট হচ্ছে ইনফ্লুয়েন্সার নাই। সেক্ষেত্রে তোমার হচ্ছে যে সেক্ষেত্রে মনে করেন ওনার যদি রিকোয়ারমেন্ট থাকে যে 20K বেশি ফলোয়ার, ঠিক আছে, সেক্ষেত্রে যদি না থাকে, মনে করেন এখানে ওনার রিকোয়ারমেন্ট ছিল 50K ফলোয়ার আলা লাগবে, কিন্তু এখানে আমরা একজন পাচ্ছি 26K, মানে এটা হচ্ছে যে তার চলবে না। তাকে বলতে হবে যে ইয়াতে পাওয়া যাচ্ছে যেগুলা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার পাওয়া যাচ্ছে তাদের 20K বা হচ্ছে যে 25K, 25K বা 20K এর মধ্যে আপনার ইনফ্লুয়েন্সার আছে এবং যাদের এঙ্গেজমেন্ট রেট 2%, 3%, 5.9%, ঠিক আছে, এটা আছে। তুমি যদি এটাতে করতে চাও তো এদের হচ্ছে যে লিড চাও তাহলে আমি তোমাকে দিতে পারি সেটা। তখন আর আপনাকে সমস্যা হবে না। কিন্তু হচ্ছে যে দেখা গেল, কারণ এই রিপোর্টগুলো আপনাকে দিতে হবে, দেখা গেল যে আপনার বায়ার চাইলে আপনার কাছে হচ্ছে যে 10%-এর উপরে এঙ্গেজমেন্ট রেট, আপনার কাছে আপনি যে প্রোফাইলটা দিচ্ছেন তার এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 2.3%, তার মানে আপনার অর্ডারে 12টা বেজে যাবে। আপনার অর্ডার ক্যান্সেল করে দিতে পারে, আপনি ডেলিভারি দিলেন নট স্যাটিসফাই বা রিসিভ করে আপনার 1 স্টার রিভিউ দিয়ে গেল, সেটা আপনার প্রোফাইলের জন্য অনেক খারাপ হবে। দ্যাটস ওয়াই আপনাদের এটা করতে। এবং অর্ডার ক্যান্সেল যদি এটা কারণে অর্ডার ক্যান্সেল হয়, একটা বিগিনিং অবস্থায় নতুন প্রোফাইলের জন্য অর্ডার ক্যান্সেলটা খুবই একটা খারাপ জিনিস, মানে খুবই আপনার যা হচ্ছে যে জব কম্পিটিশন যদি কমে যায় প্রথম বিগিনিং অবস্থায়, সেটা প্রোফাইলের জন্য খুবই খারাপ। এটা হচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক একটা পড়ে প্রোফাইলের জন্য খুবই। এটা হচ্ছে যে ফাইবার প্রোফাইল দিন দিন এটাতে আপনার ডাউনের দিকে যায়, এটা আপের দিকে যাবে না। সেক্ষেত্রে আচ্ছা, এখানে এসে আপনি মনে করেন আমার বাইরের রিকোয়ারমেন্ট ছিল আমাকে 10K-র উপরে ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট রেট 10%-এর উপর রাখতে হবে, তাহলে আমি এই যে মনে করেন এইটা যাচ্ছে আমার বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আমি এখানে করতে পারি। দেখেন এইটা এই পার্সনটার কত, আপনার একটা পোস্টের কস্ট কত, যে সেটা করছে বাইরে, কিন্তু এই পোস্টের বাজেট করতে চাই, এই যে এস্টিমেট কস্ট অফ প্রমোশনাল পোস্টের বাজেটও জানতে চাই, যে বা আপনি যে দিচ্ছেন ইনফ্লুয়েন্সারের দিচ্ছেন হচ্ছে যে
লিড দিচ্ছেন সে তার হচ্ছে যে পোস্ট এর ইয়া কত হচ্ছে যে কস্টিং কত সেটা দিতে হবে সেক্ষেত্রে একটু সে যে যেটা বলতেছিলাম বায়ার কিন্তু আপনার কাছ থেকে এটাও চাইতে পারে যে আপনার হচ্ছে যে যে ইনফ্লুয়েন্সার দিচ্ছেন তার কত হচ্ছে যে পোস্টের একটা পোস্ট এস্টিমেট পোস্ট প্রমোশন কস্টিং কত কস্টিং দিচ্ছে সেটা আপনাকে জানতে পারে সেক্ষেত্রে এটাও দিতে হবে ঠিক আছে আর আপনার আচ্ছা এই যে লিস্ট থেকে অলরেডি সে কতগুলো কালেক্ট করছে দেখি 270টা কালেক্ট করছে এই যে লিস্টটা নিয়ে নেই ওইগুলো আপাতত এটাই নিয়ে করি এই যে এক্সপোর্ট টু এক্সেল এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আরেকটু আসি কইকে এটা শেষ করে দিই যে আমরা এটা থেকে সার্চ করব সার্চ করে আপনার হচ্ছে যে ফলোইং এনগেজমেন্ট গেল এটা হচ্ছে যে প্রিমিয়াম ভার্সন নিলে এই ইনফ্লুয়েন্সারের আপনারা যে দেখেন দেখে পাবেন হচ্ছে যে ইউটিউবে টুইটারে তারপর হচ্ছে যে স্ন্যাপচ্যাটে সবগুলার দিবে আর কি সে তাহলে তখন দিবে আপনার হচ্ছে যে লিঙ্ক দিয়ে দেবে কিন্তু হচ্ছে যে আপগ্রেড না করলে ফ্রিতে বেশি কিছু দিতে চায় না এই যে ওপেন এখানে আসার পর আপনি তো ইউজার নেম এখান থেকে কপি করা সম্ভব না এখানে হচ্ছে না এই যে ক্লিকে হচ্ছে না শ্যাডো টাইপের আপনার কপি হবে না সেই ক্ষেত্রে আপনার ওপেন ইন দ্য ইনস্টাগ্রাম প্রোফাইল এই যে সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে যে প্রোফাইলের ইউজার নেম নিয়ে আপনার হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি পে করতে পারেন ঠিক আছে খুব সহজে আপনারা কি আমার কথা শুনতেছেন খুব সহজে এখান থেকে কিন্তু বের করা যাবে এখানে বের করে আমরা বায়ারকে ইনস্টাগ্রামের পুরো দিতে পারি হচ্ছে যে কি বলে আমাদের ইনফ্লুয়েন্সারের লিড দিতে পারি সম্পূর্ণভাবে সেক্ষেত্রে আমাদের কোনো নেই আচ্ছা আর কি বলে আর একটা কই গেল যে ডাটা তো হলো না এক্সপোর্ট হয়ে গেল ডাউনলোড ওকে অল ইউজার এখানে শুধু হবে হচ্ছে যে ইউজার নেমগুলো পাওয়া যাবে এক্সেলটা যে আমার কি হয়েছে কাল থেকে এরকম ঝামেলা করতেছে অনেক সময় ফাইল আসতে যাচ্ছে না এটা একসঙ্গে হয়ে গেল কেমনটা লাগে এই যে আইডি এটা হচ্ছে যে ইউজার নেম আমাদের কি প্রয়োজন ইউজার নেমটা প্রয়োজন ইউজার নেমটা আমরা কপি করে নিয়ে এসে আমাদের হচ্ছে যে নোটপ্যাডে আমরা দিয়ে দিব অনেকগুলো আছে আচ্ছা এটা থাক তাহলে অন্য একটা দিই সেভ করে নেই এখন আমরা ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনে প্রোতে আসি ইম্পোর্টে যাই ইম্পোর্টে যাওয়ার পর
ডকুমেন্ট সেট করে দিলাম, দিয়ে স্টার্টে ক্লিক করব। হলো তো স্টার্টে স্টপ কেন বলতেছে, ক্লিক দেওয়ার আগে স্টার্ট। কি ব্যাপার, আচ্ছা এটা কেটে দিই। import next document to okay start এরা সফটওয়্যার কি কাজ করা বন্ধ করে দিল নাকি? সকাল থেকে তো ভালোই কাজ করলো, আবার চুপ করে আছে কেন? অনেকগুলা ইয়া করছি এই কারণে। আপনারা একজন ট্রাই করে দেখেন তো। স্টার্ট হইতে তো এত সময় নেয় না। থাক একটু, এখন ব্যাপারটা তো ক্লিয়ার। কারো কোনো বুঝতে সমস্যা বা কোনো ইয়াতে সমস্যা? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাডে নেন। নোটপ্যাডে নিয়ে নোটপ্যাডটা সেভ করে এখানে এই যে ইনস্টাগ্রাম এক্সট্রাক্টর প্রোতে এটা এই যে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে স্টার্টে ক্লিক করেন। এটা কিন্তু বাল্ক হচ্ছে লিড কালেকশনের জন্য, আপনার এটা আপনার ইউজার নেমগুলো কালেক্ট করা। আর এখানে ইনফ্লুয়েন্সারের জন্য আপনারা ইয়া করবেন, এই যে এখান থেকে গিয়ে ইনফ্লুয়েন্সার যেটা হচ্ছে যে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে যায়, সেটাতে গিয়ে আপনার হচ্ছে যে ওপেন ইনস্টাগ্রাম প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করে ইনস্টাগ্রামের ইয়ে বের করে নেবেন। ঠিক আছে, কি ব্যাপার এটাতে আসতেছে না কেন, কি হলো? আচ্ছা এখন দেখি আপনাদের ওখানে কি অবস্থা, আবার প্রোফাইলগুলোর কি অবস্থা। এখন সফটওয়্যারে যান, ইমেল এক্সট্রাক্টর প্রোতে যান। ইমেল এক্সট্রাক্টর প্রো যে সফটওয়্যারটা আছে সেটাতে যান। আপনি এক্সটেনশনে আবার কি করেন কি, এটাতে না তো। আমরা তো এখন ওই ইয়াগুলার লিড বের করবো। হ্যাঁ, কালকে যে সফটওয়্যারটা ডাউনলোড করলেন এই যে এইটা, যেটা দিয়ে আমি ইয়া করলাম, ইম্পোর্ট করলাম, ইমেল এক্সট্রাক্টর প্রো, কালকে লিঙ্ক দিয়েছিলাম না, ডাউনলোড করে নেই, ওটা ডাউনলোড ইনস্টল করে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, ইম্পোর্টে যান, সফটওয়্যারে ক্লিক করেন, সফটওয়্যারে যান ভাই, এগুলা এগুলা লিঙ্ক ওপেন হবে, এটা সফটওয়্যার ক্রাক সফটওয়্যার না, এগুলাতে ক্লিক করলে অ্যাড এগুলো ওপেন হবে। অনেকে আপনি ক্লিক করলেন এই ওয়েবসাইটে ওরা নিয়ে গেল, ওটাতে আপনার তাদের একটা ভিজিটর পাইল, আপনি এখন সফটওয়্যারে যান, ওগুলো এমনিতে ওপেন হবে। সফটওয়্যারে যান, সফটওয়্যারে যে নিচে অ্যাড্রেস বারে এখানে ইনস্টাগ্রাম লগ ইন, আপনি লগ ইন করেন না ইনস্টাগ্রামে, তো সফটওয়্যারে ইনস্টাগ্রাম লগ ইন করতে হবে, সেটিং থেকে কালকে বলছিলাম, লগ ইন করতে হবে না। এটাই ই দেবো না। হ্যাঁ, আপনার ইনস্টাগ্রামের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। আপনার স্ক্রিন শেয়ার আছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড আবার বের করিয়েন না। ইনস্টাগ্রামে কোনো মনে নাই আপনার, হচ্ছে যে ইউজার আইডি পাসওয়ার্ড মনে নাই? পাসওয়ার্ডটা হচ্ছে সেট করা আছে তো আলাদা করে। তাহলে স্ক্রিন শেয়ার অফ করে আপনি পাসওয়ার্ড বের করেন। আমি লগ ইন করে তারপরে হ্যাঁ, লগ ইনের জন্য আমারই কিছু করতে হবে না, শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে দিয়ে সেভে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে সেটিংসে গিয়ে যখন দেখবেন যে ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তার মানে ওটা লগ ইন অবস্থায় আছে। যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে ওখানে, তাহলে হচ্ছে যেমন লগ ইন নেই। লগ ইন করলে যে ওখানে ভেতরে যাবে এমন কিন্তু না, জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ডটা ওখানে থেকে যাবে। ডিজাইন করে আপলোড করলো, যেটা বিল্ডের অপশন এনে কিন্তু কনটেস্ট করার অপশন নেই, তাহলে একটা লোগো এন্ট্রি দিলে কনটেস্ট লোগো এগুলো নেই দিতে হবে, এগুলো বিট করে উইন করে দিতে হবে। আমি যদি মনে করেন একটা এই যে করতে চান, যদি মনে করেন সামনে ক্রিসমাস আসতেছে, ক্রিসমাস উপলক্ষে আমার হচ্ছে, আমি যদি আমার একটা নাতিকে বা হচ্ছে যে আমার একটা ভাস্তাকে যদি আমি গিফট করি, তাহলে হচ্ছে যে আমি কিন্তু কি কি করবো, বাচ্চাটা তো আর কিনবে না, আমি তাকে গিফট করে দিব। তো আমি গিফট করে দিব, তার যে ওই বাচ্চাটার যে একটা আঙ্কেল আছে, ঠিক আছে, এটা বোঝাইতে হবে তো, ঠিক আছে। আহ, তো মনে করেন সেক্ষেত্রে ওই বাচ্চাটার টি শার্টে যদি থাকে যে ব্যাকআপ, তারপর আপনার একটা দিয়ে মনে করেন একটা যেটাকে বলে, এটা হচ্ছে যে ডেঞ্জার টাইপের একটা সাইন দিয়ে যে ব্যাকআপ, তার আই হ্যাভ এড আঙ্কেল অ্যান্ড আই এম অ্যান্ড আই, আপনার টেক্সট এই টাইপের থাকতে পারে, আপনার হচ্ছে যে আই ক্যান ইউজ হিম এনি টাইম, ঠিক আছে, বা হচ্ছে যে এই টাইপের যদি থাকে, মানে কি বাংলা কথায় যেটা একটু বোঝাচ্ছে যে দূরে থাকো, আমার একটা হচ্ছে যে ডেঞ্জারাস আঙ্কেল আছে, হচ্ছে যে আমি যে কোনো সময় তাকে ব্যবহার করতে পারি, মানে কি পিচ্চিটার টি শার্টে যদি এরকম কিছু একটা লেখা থাকে, তো এটা এটা মানে কি বাচ্চাটা থেকে ওই পিচ্চি বলতেছে, আমার টি শার্টে লিখে দিচ্ছে যে আমার থেকে দূরে থাকো, আমার একটা হচ্ছে যে ভয়ঙ্কর আঙ্কেল আছে, আমি তাকে যখন খুশি তখন ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে এই বাচ্চার এই টি শার্টটা কে কিনে দিবে, আঙ্কেল কিনে দিবে না হচ্ছে যে বাচ্চাটা কিনবে? আঙ্কেল কিনে দিবে। তাহলে আমাদের এখানে টার্গেট অডিয়েন্স কারা? আঙ্কেল। এইরকম হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এখন, হ্যাঁ সরি আপনার কথা বুঝতে পারিনি আপনার। হ্যাঁ, আপনি হচ্ছে যে গ্র্যান্ডপা বা গ্র্যান্ডমা, তারপর হচ্ছে যে আন্ট, তারপর হ্যাঁ ফাদার মাদার, এখানে এই হ্যাশট্যাগে করবেন। আর হচ্ছে যে এগুলা হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে এখানে কানেকশন হচ্ছে যে ইউএস এর কানেকশন বৃদ্ধি করলেই হবে। কি কারণে? আপনি একটা আছেন হচ্ছে যে
যারা ইনস্টাগ্রাম ইউজ করে সাধারণত ম্যাক্সিমাম ওরা 18 বছরের উপরে হয়, তাই না? 18 বছরের উপরে হয়, তো 18 বছরের উপরে যেই ইউজ করুক না কেন, সে তো কারো না কারো আন্টি হবে, নাহলে ইয়ে হবে, ভাই হবে, নাহলে বোন হবে, নাহলে হচ্ছে যে আপনার হচ্ছে যে গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা, গ্র্যান্ড চাইল্ড, আঙ্কেল, আন্টি, কিছু না কিছু তো হবে সে। মানে যে কোনো একটা নিশে তো সে পড়তেছে, কারণ ফ্যামিলি নিশটা এরকম একটা নিশ, এখানে অনেকগুলো ইয়া করা যায়, হচ্ছে যে চুজ করা যায়। আপনার এই যে গ্র্যান্ডপা, হচ্ছে যে গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা, মানে প্রতিটা ফাদার মাদার সবগুলো একটা আলাদা আলাদা করে নিশ, ঠিক আছে? তো এই নিশটা এরকম একটা নিশ, সবগুলোতে আলাদা আলাদা চুজ করা যায়। আপনি আর যে এজের এই পার্সনকে অ্যাড করেন না কেন, সে কোনো না কোনো নিশের আন্ডারে পড়তেছে। যদি 50 আপ হয়, তাহলে মনে করেন গ্র্যান্ডপা বা গ্র্যান্ডমাতে যাচ্ছে, তা মনে করেন বা ফাদার মাদারেও যেতে পারে। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে আন্ডার 40 দেন আপনার ফাদার মাদারে যাবে, বা 35 দেন আঙ্কেল আন্টিতে যাবে, কারণ 45 বছর বয়সী লোকও তো আঙ্কেল আন্টি হয়, কারো না কারো তো আঙ্কেল আন্টি, তাই না? হুম। হ্যাঁ, কারো কিছু হবেই। আর এটা হচ্ছে যে আপনার সারা জীবন থাকবেই, ফ্যামিলি জিনিসটা সারা জীবন থাকবে, মানে হচ্ছে যে আপনি দুনিয়া যতদিন আছে ফ্যামিলিতে ততদিন থাকবেই, ঠিক আছে? আপনি আপনি একজন আপনি যদি একজন অনাথ হন, তারপরেও আপনার ফ্যামিলি থাকবে। কি কারণে? আপনার হচ্ছে যে আপনি এখন মনে করেন বিয়ে হচ্ছে যে বিয়ে শাদী করেন, আপনার তো শ্বশুর শাশুড়ি তো আপনার ফাদার মাদার হয়ে যাচ্ছে। তাছাড়া যদিও মনে করেন বিয়ে শাদী নাও করে, তাও হচ্ছে যে কোনো না কোনো ফ্যামিলি আচ্ছা, অথবা নিকট হচ্ছে যে হয়তো ফ্রেন্ড, অথবা যে কোনো কারো না কারো সে একটা মা বাবা, মানে কিছু না কিছু বলে একটু নিকট আত্মীয় হোক বা যেই হোক না কেন, তাকে কিন্তু সে ডাকে। একদম অনাথ হলে যদি ইয়াতে যায়, আপনার শিশু সনদে গিয়েও ইয়া হয়, মানুষ হয়, তারপরেও তার একটা আপনার ইয়া থাকে, ওই শিশু সনদের হচ্ছে যে ওনার বা যেই থাক না কেন, একটা না একটা ভাবে সম্পর্ক থাকে, না হয়তো কাউকে বাবা বানায়, কাউকে মা বানায়, কিন্তু এটা থাকে। এই জায়গাগুলোতে আরো স্টেপ ফাদার, স্টেপ মাদার যেগুলো হয় আর কি, এখানে আরো বেশি ইয়া হয়, কারণ এই সন্তানেরা তাদেরকে আরো বেশি প্রাধান্য দেয়। কারণ ঠিক আছে, এটা ফ্যামিলি ডিশে আরো বেশি ইয়ে হয়, তো সবারই এটা আছে, সবারই ফ্যামিলি আছে, এটা বেশি ইফেক্টিভ হয় সবসময়। ভাই ভাই মায়ার কি অর্ডার করাই সেক্ষেত্রে বেনিফিট আছে। তো মানে বুঝি না একটু কথাটা একবার বলো। মানে বাইরে আমার সাথে আমার কি আছে, আপনার কি আছে? আমার চারটা হ্যাঁ। ওনাকে দিয়ে দিলে আমি কোনো অর্ডার হবে, কিসে অর্ডার করাবে? মানে আমার এটা ওটা হইতে দেখবে আর আপনি না স্যার, তার মধ্যে চারটা ব্যাচ তো এখনো রান হয়নি, ওয়েবের ট্রেনার তো নাই আমাদের। সব নতুন করে আর আমাদের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর জন্য ট্রেনার এখনো দুটো দিতে পারে। আপলোড তো হইতেছে বাকি আছে। আর এই প্রপোজাল আপনার হচ্ছে এখানে আসছে দেখেন 190টা স্যার শুরু হয়ে গেছে স্যার। 190টার মধ্যে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি শুরু আমি হয়ে গেছে তো স্যার। শুরু করতে আমাদের তো ওয়েবের ট্রেনার নাই স্যার। আপনার হচ্ছে ডাউনলোড দিতে দিতে মনে হয় বেশি হয়ে গেছে, ওই জন্য এতগুলো আছে। সমস্যা নেই, যে কটা আছে ওই কটাই ইয়ে করেন, আপাতত বের করেন। ওইগুলো ইনস্টল স্যার, এগুলো রিসেন্ট স্যার আমার তো ভাই লিমিট দিছে 200 কিন্তু আমার এখানে তো দেখাচ্ছে সিরিয়াল নাম্বার 500 এর উপরে। ক্লাস হয়ে আচ্ছা হোক, বেশি দিলে ক্ষতি কি? আপনি 200 নেন এখান থেকে, প্রথম 200 নেন তাহলে। ওগুলো করবেন। 200 নিব 200 হ্যাঁ, কি করব? ওই জায়গাতে এক্সট্রা অপশন ছিল। কথা বলতেছে তার মধ্যে এক্সপোর্ট অপশন আছে দেখেন। 15টা 6টা 7টা করে ক্লাস। আমি এখান থেকে 200 কপি করব। হ্যাঁ, শুধু ইউজার নেমের ওই যে বোর্ডটা ইয়ে করেন, আচ্ছা এখানে এখানে ধরেন, আপনি ইউজার নেমের নিচের নামটা থেকে ধরেন, ডানের বক্সে আসেন, ডানের বক্সে আসেন, দ্বিতীয় বক্সে এসে এই যে অ্যালেক্স, হ্যাঁ এখানে, এটা আগের বক্স, আগের রোতে যান, হ্যাঁ স্যার। ইউজার নেমের রোটাতে যান, সেকেন্ড ইয়েতে আসেন, হ্যাঁ নিচে আসেন। এবার ফাঁকাতে যান কেন? এটা তো থার্ড রো, সি রো, আপনি বি রোতে যান। হ্যাঁ এখান থেকে এই যে আবার এইটা যান, হ্যাঁ এটা এখান থেকে ধরে টান দিয়ে নিচে নামে আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বাম সাইডে যাইয়েন না, বির মধ্যেই থাকতে হবে, নাহলে দুইটা মিলে কপি হবে। হ্যাঁ, ডানে যান, ডানে ফাঁকা আছে, বামে যাওয়া যাবে না। আসেন নিচে আসেন।
সমস্যা না, এজন্য স্যার ভাইয়া উপরের ওই যে বিলটা সিলেক্ট করলেই পুরোটা সিলেক্ট হ্যাঁ উনি 200 নিবে যে, ওনার 700 চলে আসছে, উনি অত নেবে না, বেশি নেবে। 200 এসে 200 এসে শিফট চেপে 200 তে হ্যাঁ। ক্লিক করলে পুরোগুলো সব হ্যাঁ এটা কি এটা কপি করবে এখন? হ্যাঁ হ্যাঁ, কপি কি মাউস দিয়ে না? কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারেন, কপি করলেই হয়। এখন নোটপ্যাডে যান। স্যার ম্যানেজমেন্ট শুরু করতে একটু সময় দেন। সাবুর ব্যাগে তো পাঠাইছি তো স্যার, সাবুর ব্যাগে পাঠাইছি, সাবুর ব্যাগ 60% প্লেসমেন্টে হ্যাঁ হ্যাঁ এগুলো স্যার কাজ করতেছে তো স্যার। আর নিউ থেকে গিয়ে নিউ টেক্সট ডকুমেন্টে যান, নোটপ্যাড প্লাস প্লাসে না, এখানে রাইট বাটন ক্লিক করেন, ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্টে যান, আর নিউ আসেন, নিউ 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 ফোল্ডার যেখান থেকে করেন। হ্যাঁ এখানে দেখেন ইয়ে আছে, টেক্সট ডকুমেন্ট আছে, এই যে দেখেন টেক্সট ডকুমেন্ট নিচে, নিচে নামেন। আরে শর্টকাটে যান কেন ভাই, বলি কি যান বলি। হ্যাঁ নিউ থেকে যান, নিচ থেকে 3 নম্বর। হ্যাঁ এখানে পেস্ট এখানে করেন। পেস্ট করব। হ্যাঁ এটা টেক্সট। হ্যাঁ আচ্ছা এটা তো নোটপ্যাড, নোটপ্যাড না, নোটপ্যাড না, এটা নোট না, এটা টেক্সট ডকুমেন্ট, এটা কেটে দেন, এটা না। আপনি হচ্ছে যে সার্চ বার থেকে নোটপ্যাড বের করুন, নিচে নিচে সার্চ বার আছে, নিচে উইন্ডোজে যে সার্চ বার, হ্যাঁ এখানে নোটপ্যাড লেখেন, ভাইয়া এই যে নোটপ্যাড। হ্যাঁ এক্সটেনশন রেখে কি ওখানে নোটপ্যাডে ক্লিক করেন, না না এক্সটেনশনে সাইন ইন করতে হবে। হ্যাঁ এখানে পেস্ট করে দেন, গুগল দিয়ে সাইন ইন করে নেন। হ্যাঁ এখন ফাইলটা সেভ করেন, ফাইল থেকে সেভে যান, বাম সাইডে ফাইল আছে, হ্যাঁ এটা ডেস্কটপে ক্লিক করেন, বামে যে ডেস্কটপ সিলেক্ট করে এখানে ফাইলের নেম দেন, ফাইলের নেম দেন একটা, এখানে কেন ভাই বক্সে একটা নেম দেন, এটা শুরুটা উল্টি করেন। হ্যাঁ ওগুলা হ্যাঁ জানাইছেন, ওগুলা বাদ দিয়ে যে কোনো কিছু দেন একটা, ওগুলা বাদ দিয়ে আমরা অপেক্ষা উড়েছি। মানে ভিডিও নাই। এখন ওই যে ইয়েতে যান, সফটওয়্যারটায় যান, সফটওয়্যারটা ইনস্টল করছিলেন না কি আপনার হচ্ছে যে এই সফটওয়্যারটা, এখানে না ভাই ইয়াটা সফটওয়্যার যেটা দিয়েছিলাম, লিংক যেটা দিয়েছিলাম, ইনস্টাগ্রাম ডাটা হচ্ছে যে স্ট্রাকচার যেটা প্রো, ওইটাতে যান। এই যে এটা কালেকশন করতে যে কালেকশন তো করছেন, এখন এই ইনফরমেশনগুলো বের করতে হবে না, এটা তো কালেকশন হয়ে গেছে, এখন এই ইউজার আইডি গুলো তো বের হয়ে গেছে, এখন ইউজার আইডি গুলো থেকে ইনফরমেশন বের করতে হবে, নেম, ফোন নাম্বার, মেইল বের করতে হবে। ওইটা আমার এখনো ডাউনলোড করা হয় না, তাহলে আমি কি ডাউনলোড করে পরে শেয়ার দেব? ডাউনলোড করে ইনস্টল করেন, করে ওটা দিয়ে কাজ করতে হবে। ওটা ডাউনলোড হয়নি এখনো আপনার? এইটা কি যেটা এটা না তো, এটা তো আপনার এটা ইনফ্লুয়েন্সার ফাইন্ডের জন্য, এটা তো না আপনার সফটওয়্যারটা। আচ্ছা মেগার লিংকটা দিয়ে দেন তো কেউ ওনাকে। ভাই চ্যাট বক্সে আছে এই যে এখানে এই যে আছে তো, এই যে সফটওয়্যারটা, সেভ ফাইলে ক্লিক করেন। কোনটা এটা? এই যে এখানে আপনার উপরে তো আসতেইছে, ডেস্কটপে তো এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে, সেভ ফাইল করেন। এই যে যেখানে ইয়েটা আসছে, পপ আপ উইন্ডোজটা ওপেন হয়েছে, এটা আপনার এটা পপ আপ উইন্ডোজ কিসের? ওপেন ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার প্রো, এই যে মাঝে যেটা আসতেছে সাদা ছোট, এটা কি? হ্যাঁ এটা সেভ ফাইলে করেন। এটা দেখাচ্ছে আচ্ছা উইন্ডার এটা জিপ ফাইলে আছে, এখানে সেভ ফাইলে করেন। আনজিপ ওইটা একটু ভালো করে বললেই হয়, উইন্ডারের মধ্যে ওখানে কি সফটওয়্যারটা ছিল এটাতে কি খেয়াল করেননি? জিপ ফাইল করা ছিল ভাই। কমপ্লিট হয়েছে, এই যে ওপেন করেন। কেটে দেন এটা, সেটআপ ফাইলে যান, সেটআপে ক্লিক করেন, বাম সাইডে সেটআপ আছে দেখেন, সেটআপ ফোল্ডারটা
নিচে নিচে, হ্যাঁ ক্লিক করেন, ডবল ক্লিক করেন, হ্যাঁ যে এটা, এই যে সেকেন্ডটা ক্লিক করেন। নেক্সট ক্লিক করেন, ইনস্টল। হ্যাঁ ভাই এখানে অনেকজন থাকে তো যার কারণে সমস্যা। ওটাতে অ্যালাউ করতে যাচ্ছেন কেন? ওটা নোটিফিকেশন দিয়ে কি করবেন? সব ব্রাউজারে নোটিফিকেশন আসবে। যেটা আবার ট্রান্সপারেন্ট হবে, আপনার লোগো আবার ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড করবেন না, হিসাবের উপর দিলে আপনার ব্যাকগ্রাউন্ড শো হবে, ব্যাকগ্রাউন্ডে শো করবে। হিসাবে তো বলতে পারবেন আমরা গ্রাউন্ড এরকম করতেছে কেন ভাই? ওইটা হচ্ছে যে আপনার মাইক্রোসফট ভিজুয়াল সিসি প্লাস ডাউনলোড হয়ে নিচ্ছে, এটা ছিল না তো, এটা ডাউনলোড হচ্ছে, সমস্যা নেই, এরকমই হয়। ওকে দেব। হ্যাঁ রিস্টার্ট নিবে, এখন রিস্টার্ট নিয়ে আসে, রিস্টার্ট দিলে তো পিসি অফ হয়ে যাবে। হ্যাঁ ওকে রিস্টার্ট নিলে করেন হচ্ছে যে ডু নট ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন, আবার রিস্টার্ট দিয়ে আপনি একবার করে আসেন, ওটা বেটার হবে। রিস্টার্ট দেন, পিসি অফ হয়ে যাবে, আবার করেন, তারপরে জয়েন দিন। ভাইয়া সেটআপে গিয়ে কি ওখানে মোর ক্র্যাক ওটা দিব? আপনি রিস্টার্ট দেন আর আপু স্ক্রিন শেয়ার করেন তো দেখি কি সমস্যা। এটাতে ক্লিক করলে আপনার পিসি রিস্টার্ট হবে। হ্যাঁ হ্যাঁ ওকেতে ক্লিক করলে পিসি রিস্টার্ট নেবে আপনার, রিস্টার্ট হলে আবার জয়েন করেন। একটু ওকে ক্লিক করার পর সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে রিস্টার্ট নেবে। আর আপু স্ক্রিন শেয়ার জানতো কি সমস্যা আপনার দেখি, ফিনিশে ক্লিক করে দেন, এখানে ফিনিশ আছে, ফিনিশে ক্লিক করেন। ভাই কামাল ভাই দেখেন ফিনিশ আসছিল, সফটওয়্যারটা ইনস্টল ফাইলে যান, দেখেন ফিনিশ আসছে। সফটওয়্যারটা ইনস্টল ফাইলে যান, ভাই কামাল ভাই। জি জি। এখানে কি করেন আপনি? ওই এটা ইনস্টল ফাইলে দেখতে হবে। হ্যাঁ ইনস্টল নিচে যে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে ওখানে দেখেন ফিনিশ হয়ে গেছে। সবসময় ক্রোম, হ্যাঁ সবসময় ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করেন, ফায়ারফক্সে যান। কি হয়েছে আপনার হচ্ছে যে ইলাপুর কি হয়েছে? হ্যাঁ আমি দেখা যাচ্ছে আপনি কাজ করেন, আমি পিন করে নেব, আপনি পিন করে কি করেন? আপনি কামাল ভাইয়েরটা পিন করলে তো কামাল ভাইয়েরটা দেখতে পারবেন। ওটা দেখতেছিলাম, এটা তো দিছি। হ্যাঁ এটাকে যে কালেক্ট হচ্ছে 301টা কালেক্ট হচ্ছে, আপনি এখন করেন যে এক্সপোর্ট টু এক্সেল করেন, করছেন? আচ্ছা ওটা তো দিব, এখানে এটাই কি করব? এই যে ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার, এই যে বাম সাইডে এটা করেন, ডবল ক্লিক করেন এখানে নিচেরটা, এটা ক্লাসে আপনারা এগুলো করতে চান না, হচ্ছে যে পরে আবার পারেন না। হ্যাঁ কই গেল? আসবে এখন, আসবে, এসএমএস দিছি দেখেন। আচ্ছা এটা কেটে দেন তো। কল আসে না, কল যায় না কিন্তু কোনটা কেটে দিব? এটা হ্যাঁ এটা কাটিয়ে দেন। আসছে তো। ওকে ইনস্টল। হাতে কান ফাড়া যায়। ভাইয়া কোনটা দিব? এগুলো কি যে কোনো একটা দেন, ক্রমেই দেন। হ্যাঁ এটার কাজ। নেক্সটে ক্লিক করেন। সফটওয়্যার ইস্যু, সফটওয়্যার ইস্যু।
আরে না কিন্তু 3D মুভি গুলো ফলো আছে সবাই আছে নট করে আছে ইস পাগল হয়ে গেছে Jadi kamu ভাইয়া এইটা তো সারি না। আরে সময় লাগবে তো আপু, একটু সময় লাগবে। এই যে হচ্ছে যে আপনার ভিজুয়াল প্লাস প্লাসটা ওটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে, তারপরে এটা ইয়া হবে, ঠিক আছে? এখানে সরবে না ওইটা, যতক্ষণ ওর ফাইলগুলো ওই ডাউনলোড নেওয়া শেষ করে নাই ততক্ষণ ওই রকমই থাকবে, হইলে সে ফিনিশ দেখাবে। নিতে থাকো, ওটা নিয়ে আপনার টেনশন নিতে হবে না, ওর মতো কাজ করতেই থাকো, বুঝতে পারছেন? আরে এটাকে এক্সপোর্ট করবো এখন দেওয়া যাবে? হ্যাঁ, এটা এক্সপোর্ট করে নেন, এখন সমস্যা নেই। আপনার অলরেডি তো কত হয়েছে? 347 হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, এটা এক্সপোর্ট করে নেন। নিলাম। এখানে ইউজার নেমগুলো আলাদা করে নিয়ে গিয়ে নোটপ্যাডে সেভ করেন। নোটপ্যাড এটা, হ্যাঁ, এটা এক্সেল থেকে গিয়ে নোটপ্যাডে রেখে দেন। মনে না 10টায় ঘুমাইছে, এখন এত জলদি ওঠা কথা না। এখানে মানে 10টার সময় এখান থেকে গেছে, ঘুমাইতে দেখে তারও ভাইয়া বেশি দেবো। হ্যাঁ, এটা সেভ করে রাখেন, ওইটা ইয়া হয়ে গেলে, ওটা সফটওয়্যারটা ইয়া হোক, আপনার ইনস্টল হয়ে গেলে তখন লগ ইন করে তারপরে ইয়ে করতে হবে। কামাল ভাই কি সফটওয়্যার ইনস্টল হয়েছে? হ্যাঁ ভাইয়া, কামাল ভাইয়ের কথা বলছি। কামাল ভাই কি সমস্যা, সফটওয়্যার হয়েছে কাজ? ভাই আমি এখন মোবাইল আছে আমার এখন টিকিট চলে গেছে। আচ্ছা আচ্ছা, 11টা পর্যন্ত এই যে মোমো আমারে কি মেসেজ বক্স দেখছেন? আমাকে তো পেইজকে একটা খুলতে বলছিলেন না মার্কেটিং এর জন্য, হুম। ওটা একটা খুলছি, ওটাতে 400 মতো হয়েছে কানেকশন। যত বেশি করতে পারবেন ততই ভালো, আপনার যত বেশি করবেন লিঙ্কডইনে তত বেশি আপনার ভালো। আর বিশেষ করে হচ্ছে যে শুধু লোকাল না, আপনার হচ্ছে যে ইন্টারন্যাশনাল পার্সনদেরকেও কানেক্টেড করবেন, বিভিন্ন মার্কেটার বা অন্যান্য কান্ট্রি ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকেও আপনারা কানেক্ট করতে পারেন। কি কারণে? ওই কান্ট্রি মনে করেন হচ্ছে যে আপনি একটা ভিয়েতনামি ফ্রিল্যান্সার অথবা আপনার একটা ইন্ডিয়ান বা পাকিস্তানি ফ্রিল্যান্সারে কানেক্ট করলেন, অথবা আপনি হচ্ছে যে একটা ইউএস এর ফ্রিল্যান্সারকে কানেক্ট করলেন, তার প্রোফাইলে দেখবেন যে সেকেন্ড কন্টাক্টে গিয়ে অনেকগুলো বায়ার আছে বা অনেকগুলো পার্সন আছে যারা লিড জেনারেশনে কাজ করে, মূলত ডিজিটাল মার্কেটারদেরকে কানেক্ট করলে তাদের কানেকশনে ওই রকম যে পার্সনগুলো থাকে হচ্ছে যে তখন আমরা ইয়াতে যাইতে পারি, হচ্ছে যে ওই পার্সনগুলোর প্রোফাইল ভিউ করতে পারবো, কারণ আমাদের সেকেন্ড কন্টাক্টে বা থার্ড কন্টাক্টে থাকলে আমরা প্রোফাইলগুলো ভিউ করতে পারবো। আর প্রোফাইল ভিউ করতে পারলে আমরা লিঙ্কড মেম্বার দেখাবে না তখন। আগে যেমন লিঙ্কড মেম্বার আপনার দেখাইছিল, এখন কি ওরকম দেখায়? প্রথম অবস্থায় যতগুলা আপনার প্রথম অবস্থায় সার্চ করছিলেন যখন, তখন প্রথম দিকে শুধু লিঙ্কড মেম্বার দেখাচ্ছিল, তাই না? এখন মনে করেন এখন কিন্তু অতটা দেখায় না, পেজে অনেকগুলো নাম আসে,
কারণ আপনার কানেকশন বেড়ে গেছে, তো এই কানেকশন যত বাড়বে তত আপনার ইয়ে হবে, আর এই বাড়লে আপনার লিডগুলো তখন সার্চ করতে পারবেন বেশি, লিডও বেশি কালেক্ট করতে পারবেন, যত বেশি হবে ততই ভালো এটা। আর হচ্ছে যে ইনস্টাগ্রামে এখন আপনারা যদি ইয়া করেন হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ফিউচারে কি কাজ করবেন, নিশ বেস প্রোফাইল বিল্ড আপ করতে গেলে ফিউচারে কি কাজ করবেন সেটার উপর। আর সেলফ এখন নিশের থেকে আপনার সেলফ ব্র্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিটা সোশ্যাল মিডিয়াতে সেলফ ভ্যালুটাকে বৃদ্ধি করা, সেলফ ব্র্যান্ডিংটাকে বৃদ্ধি করা। আপনি যে ফেসবুক বিজনেস পেজ খোলাই দিছি, ফেসবুক বিজনেস পেজে আপনি কি করছেন, সবার কাছ থেকে রিভিউ নেন, আপনি একজন মার্কেটার হিসেবে সবার নামে যে হচ্ছে যে ইয়া করতে বলছি, আপনার বিভিন্ন ফাইবারে গিগ সার্ভিসগুলো সেখানে পোস্ট করেন, সেটা সবার কাছ একজন আরেকজনকে রিভিউ দেন, পোস্টে লাইক কমেন্ট দেন, সেটার এঙ্গেজমেন্ট বাড়ুক। পিন্টারেস্টে পিন করেন আপনার গিগের ইমেজগুলা বা কাজগুলান। তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট খুললেন, নিজের অ্যাকাউন্ট এখানে অনর্গল ইয়ে করতে থাকেন, আপনার গিগের সার্ভিসগুলো পোস্ট করেন, বা বিভিন্ন এই যে আপনার ইমেজগুলো আছে না, আপনারা মনে করেন এই যে লিড জেনারেশনে একটা কাজ আপনি ইয়া করলেন, এই যে ফিনিশ করে দেন, এটা এই যে ফিনিশ করে দেন, ফিনিশ। হ্যাঁ আচ্ছা ভাই, একটা কথা ছিল আমার। জি বলেন। তারপর কি হলো আমার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং গুলো করবো, হ্যাঁ এটা সেই ক্ষেত্রে আমরা কিভাবে পোস্ট করতে পারি, যদি একটা একটা করে দেখা দিতে প্রত্যেকটা সাইটে, যেমন পিন্টারেস্টের জন্য একটা, তারপর লিঙ্কডইন পিন্টারেস্টের জন্য তো পোস্টে কিছু নাই, পিন্টারেস্টের হচ্ছে টিউটোরিয়ালটা দেখেন, ওখানে জাস্ট পিন, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার এই ইনস্টাগ্রামে পোস্ট করবেন, আমি তো এখানে সেই লাস্ট ক্লাসে তো আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস যখন করলাম তখন দেখাই দিছি যে হচ্ছে যে হ্যাশট্যাগুলা কি কি টাইপের হবে, বা এই পোস্টগুলা কি টাইপের হবে, সুন্দর করে দেখাইছি। আপনি কি কাজটা পারেন সে, বা আপনি কি সার্ভিসটা পারেন। ফাইবারে যেমন গিগটা দিছি না যে ভাইয়া, হ্যাঁ এই যে ছবি তৈরি করতে বললেন না, যে ছবি তৈরি করে পোস্ট করবো, তো হ্যাঁ ধরেন আমরা লিগের ইমেজ যেভাবে তৈরি করছি ওরকম ইমেজ তৈরি করলাম হ্যাঁ কয়েকটা সাপোর্ট দিয়ে, ওরকম কয়েকটা তৈরি করে ওইগুলা দিয়ে হচ্ছে ইনস্টাতে পোস্ট করলাম। হ্যাঁ ইনস্টাগ্রামে ওইটা দিয়ে পোস্ট করতে পারেন। তারপরে আরো শর্টকাট কিছু বুদ্ধি আপনাদের কি দিছি কি দেই নাই, যে হচ্ছে যে ওই যে ইমেল টেমপ্লেটের ছবি, তারপর হচ্ছে যে ইমেল সিগনেচারের ছবি ফাইবার থেকে ইয়া করে নিয়ে আসবেন, অন্যের ছবি নিয়ে আসবেন, নিয়ে এসে সেগুলা পোস্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কেউ যদি আপনার প্রোফাইলে আসে তখন আপনার ইয়া হবে। আর হ্যাশট্যাগে ইউজ করবেন ওই হ্যাশট্যাগ গুলো, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এই তারপর ফাইবার গিগ, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, এই হ্যাশট্যাগ গুলো ইউজ করলে এই সকল হ্যাশট্যাগে আপনার ইয়া চলে যাবে, আপনার ওই পোস্টটা চলে যাবে। দেন এটা এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে বেশি, আপনার এটা ফলোয়ার বেশি হবে। আপনার প্রোফাইলে যখন এরকম কাজ থাকবে, যে সুন্দর সুন্দর লিড জেনারেশনে কাজ দেখাচ্ছেন, বা ইমেল টেমপ্লেটে কাজের স্যাম্পল দিচ্ছেন, বা আপনার হচ্ছে যে ইয়ার কাজের স্যাম্পল দিচ্ছেন, কি বলে ইমেল সিগনেচারের কাজের স্যাম্পল দিচ্ছেন, গুগল বিজনেস পেজের স্যাম্পল দিচ্ছেন, তো এইগুলা ইয়া করেন, নিজের নামে একটা করে গুগল বিজনেস পেজ খুলে নেবেন, ঠিক আছে। গুগল বিজনেস পেজ খুলে একজন আরেকজনেরটাই রিভিউ দিবেন। আপনি একজন হচ্ছে যে ডিজিটাল মার্কেটার, আপনাকে যদি কেউ সার্চ করে, যেন আপনাকে ইয়াতেও পায়, গুগলেও পায়। গুগল বিজনেস পেজে এখন হচ্ছে ইয়ার ক্ষেত্রে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে, মানে হচ্ছে যে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য জিএমবি পেজ একটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে গুগলে সার্চ করলে এখন জিএমবি পেজের কিন্তু ইয়া দেখে, আপনার নাম দিয়ে যদি সার্চ করে, মনে করেন ইমতিয়াজ জাহান ইলা দিয়ে যদি সার্চ করে, আপনার নামে যদি একটা গুগল বিজনেস পেজ থাকে, ওটা দেখেন প্রথমে চলে আসবে, ঠিক আছে। এটা লোকেশন কোনটা অ্যাড করব? এটা আপনার বাসার লোকেশন অ্যাড করবেন। আপনার সেলফ ভ্যালু বাড়াবেন, আপনার হচ্ছে অবশ্যই একদম রিয়েল সবকিছু থাকতে হবে। এটা তো মার্কেটিং এর কিছু নাই, এখানে সেলফ, আপনার নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন, ঠিক আছে। এখানে যেন আপনাকে অফলাইন হোক আর অনলাইনে হোক, মনে করেন আপনাকে লিঙ্কডইনে একজন খুঁজে পাইছে, যার হচ্ছে যে তার ইয়াটাকে মনে করেন আপনি তার একটা আইটেম মনে করেন একটা প্রতিষ্ঠান আছে বা বিজনেস আছে, মনে করেন সে ই কমার্সের কোনো বিজনেস করে, বা হচ্ছে অনলাইন শপ চালায়, তার একটা আছে, সে ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে চায়, তার পরিচিত কোনো পেইড অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে না লোকালি, সে আপনার গুগলে গিয়ে সার্চ করলো, আপনার হচ্ছে যে গুগল ম্যাপসটা যদি ওইভাবে অ্যাড করা থাকে, বিজনেস পেজটা যদি সেভাবে ইয়ে করা থাকলে, আপনাকে খুঁজে পাইলে আপনার ডেস্টিনেশন দিল, বা ওইখানে ফোন নাম্বার দিল, আপনাকে ফোন দিয়ে সে কথা বলতে পারলো, বা আপনার অ্যাড্রেসে এসে আপনার সঙ্গে দেখা দেখি করে আপনাকে হায়ার করতে পারলো। শুধু যে আপনার অনলাইনে ক্লায়েন্ট পাবেন এমন না। আর হচ্ছে যে সার্চিং এ এটা ম্যাপে অ্যাড থাকলে, এটা হচ্ছে যে অনলাইনেও, মানে আপনার নামে যদি কেউ সার্চ করে তখন আসবে। এই সেলফ ব্র্যান্ডিং ভ্যালুটা যে এখন বলতেছি, এখন আপনারা এটা বুঝতেছেন না,
এটার ইফোর্টটা পাবেন 2 থেকে 3 বছর পর, যখন হচ্ছে যে ইনস্টাগ্রামে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে 5-7 হাজার ফলোয়ার হবে, লিঙ্কডইনে হবে, তারপর হচ্ছে যে পিন্টারেস্টে হবে, তখন এটা আপনারা বুঝতে পারবেন যে এটার ভ্যালু কতটুকু। হ্যাঁ, সেদিন গত ক্লাসে বলছিলেন যারা ছেলেরা আছে তারা যেন মেয়েদের প্রোফাইল খুলে সেলফ ব্র্যান্ডিং এর জন্য, আর না সেলফ ব্র্যান্ডিং এর জন্য বলি নাই, সেলফ ব্র্যান্ডিং এর জন্য বলি নাই, সেলফ বললেন যে ওনার হচ্ছে শুনেন, আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ হ্যাঁ মার্কেটিং এর জন্য বলছি, সেলফ মার্কেটিং এর জন্য। সেলফ ব্র্যান্ডিং আর সেলফ মার্কেটিং কিন্তু আলাদা। ও হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে এখন কি কাজ আমরা দুইটা অ্যাকাউন্ট করবো, একটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং হ্যাঁ মার্কেটিং। হ্যাঁ মার্কেটিং অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার কাজ করবেন। আপনি আপনার ভার্চুয়াল মার্কেটিং অ্যাকাউন্টটা মনে করেন আপনি আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অ্যাকাউন্টটাকে আপনি হায়ার করছেন। এটা হচ্ছে যে আপনার এই যে ইমতিয়াজ জাহান ইলা, এটা যে একটা ইনস্টাগ্রাম আইডি আছে বা একটা ফাইবার আইডি আছে, এটাকে মনে করেন একটা মনে করলেন ইয়ে দিয়ে খুললেন কি জানি। প্রমোট করবো আমি হ্যাঁ হ্যাঁ ওইটাই দিতে। হ্যাঁ এই তো বুঝতে পারছেন এখন। এটাকে ওইখানে প্রমোট করবেন বা এটা সার্ভিসগুলো আচ্ছা ওখানে আর প্রমোট করবেন। আচ্ছা এটা আমার আর যেটা আমার সেলফ ব্র্যান্ডিং এর হবে সেটা আমার নামে একদম রিয়েল হ্যাঁ ছবি হ্যাঁ থাকবে, একদম সব রিয়েল ইনফরমেশন, মানে আমার যে কেউ যেন। কোম্পানির সাথে যেন হ্যাঁ হ্যাঁ কানেক্ট হ্যাঁ সবগুলো একই রকম। হ্যাঁ এবং সেটাতে সব সময় কাজের দিবেন হচ্ছে যে ছবি দিবেন আপনার কাজ, নিজে কাজ পারেন বা না পারেন বা অন্যের কাজ দেন, আপনার ফেসবুক পেজ থেকে শুরু করে সবগুলো এগুলো মেনটেন করবেন, রেগুলার শিডিউল পোস্টিং করবেন, খুবই ইফেক্টিভ হবে এগুলা। আজ থেকে 2-3 বছর পরে খুবই এটা ইফেক্টিভ হবে যখন বাড়বে। আপনার এই যে ফেসবুকে পোস্ট করবেন, তারপরে যে গুগল মাই বিজনেস পেজ খুলে সেখানে অন্যদের কাছ থেকে রিভিউ নেবেন, অন্যদের কাছে পোস্ট করবেন। ঠিক আছে, আপনার একটা কাজ করলেন, সেই কাজটা মনে করেন কামাল ভাইকে পাঠিয়ে দিলেন ওই একটা স্ক্রিনশট নিয়ে, যে আপনি একটা কাজ করে দিয়েছেন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে দিয়েছেন, ওইটার স্ক্রিনশট নিয়ে একটা ফেসবুক অ্যাডের একটা স্ক্রিনশট নিয়ে কামাল ভাইকে পাঠিয়ে দিলেন। কামাল ভাই মনে করেন ওইটা আপনার বিজনেস পেজে ঢুকে আপনার যদি ওই ছবিটা অ্যাড করে আপনার দেয়, একটা রিভিউ দেন, যে আই গট এ ওয়ান্ডারফুল সার্ভিস ফ্রম ইন্ডিয়া জাহান এলা, তখন কিন্তু যে কেউ এসে যদি আপনার অফলাইন বলেন আর অনলাইন বলেন, লোকালি বলেন আর ইন্টারন্যাশনালি বলেন, যে কেউ আপনার নাম দিয়ে যদি আপনাকে ইনস্টাগ্রামে দেখে ওইরকম একটা পোস্ট, আপনার নামটা দিয়ে একটু গুগল করে দেখুন, তো গুগল করে যখন দেখলো আপনার নামে একটা হচ্ছে ব্র্যান্ড পেজ আছে এবং সেখানে এইরকম সুন্দর একটা রিভিউ দিচ্ছে, আপনি তাকে এত ভালো সার্ভিস দিচ্ছেন, তখন কিন্তু সে অনায়াসে সে আপনাকে হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস বা মেসেজ অপশন থাকে বা মেইল অপশন থাকে, যে কোনোভাবে সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাকে কাজ দিতে পারে। বড় বড় ক্লায়েন্টগুলো আপনারা ইন ফিউচারে যখন বড় বড় ক্লায়েন্ট পাবেন তখন এইভাবে পাবেন আপনারা এইখান থেকে। এই জন্য ব্র্যান্ড ভ্যালু, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। আর এইগুলো আপনার যখন এইগুলো আপনার ফাইবারে ইউজার নেমে আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর হচ্ছে যে পিন্টারেস্ট সবগুলোতে সেম থাকবে, তখন কিন্তু একটা আপনার সোশ্যাল হয়ে যাবে আইডেন্টিটি, আপনার সোশ্যাল ব্র্যান্ডিং একটা আইডেন্টিটি, আপনার নামটা একটা ব্র্যান্ডে পরিণত হবে। তখন কিন্তু যে কেউ এসে আপনাকে ফাইবারেও যদি আপনার আইডেন্টিটিগুলো খুঁজে না পায়, আপনাকে গুগলে সার্চ করলে আপনাকে পেয়ে যাবে, কারণ আপনার সব ইনফরমেশন সেম জায়গায় একই আছে। নিজেকে এসইও করতে হবে, আগে নিজেকে করতে হবে, অন্যের সাইটকে এসইও করার আগে নিজেকে এসইও করতে হবে। আপনি আপনার নাম দিয়ে গুগলে সার্চ করে দেখেন তো কি আসে, গুগলে সার্চ করেন, দেখছেন কখনো নিজেকে গুগলে সার্চ করে দেখছেন কখনো কেউ? না কেন? একটু সার্চ করে দেখেন তো কি আসে, দেখেন তো। আমি করছিলাম তো, কিন্তু হ্যাঁ আমার নামে তো হাজার হাজার নাম। হ্যাঁ আমার নামও আসতে আসতে খুব কষ্ট লাগে, কারণ হচ্ছে যে শাহিদ নাম তো ওই যে শহীদ কাপুরের সঙ্গে মিল। হ্যাঁ হুম কি আসলো? হ্যাঁ, এটা কি আপনার ফেসবুক? ইমতিয়াজ জাহান হোম ফেসবুক। কথা শোনা যাচ্ছে না। ওপেন করেন। আসতে পারে আমরা আছে একটা আছে। হ্যাঁ তো কিছু পর আবার খাবো। তোমার এগুলো আমারই তো। হ্যাঁ, আপনার নামটা একটু আনকমন, যার কারণে আসতেছে। ওপেন করেন কি হবে। আমার নাম দিয়ে সার্চ করে দেখেন তো কি আসে। ভাই এটা অন্য নামও হয়। হ্যাঁ হ্যাঁ করছি এটা। এটা আপনি না মনে হয়। দেখি ইয়া করছি।
তো প্রথম ছবিটাই তো আসছে। হ্যাঁ। ও বাবা, এটাতে আবার হচ্ছে আমার থেকে ঢুকতে লাভ করে না। ফেসবুক হুম ফেসবুক দেখছেন, আপনি যদি নিজের নামে একটা ফেসবুক বিজনেস পেজ না ইয়া করতেন, আপনার এটা এটা কি আসতো? মনে করেন আপনার ফাইবার অ্যাকাউন্টে একটা বায়ারের কাজ করে দিছেন, বায়ার আপনার কাজটা খুব পছন্দ করছে, ঠিক আছে, এখন হঠাৎ করে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেল, এখন বায়ার আপনার নামটা মনে আছে বা ওখানে কিন্তু ফাইবারের নামটা থাকে, থেকেই যায়। এখন মনে করেন সে ছিল আমার একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, সে জানি। এখন সে আপনাকে যদি খোঁজে কিভাবে, সে যদি এই যে আপনার নামটা ওখানে ফাইবার থেকে নিয়ে গুগলে সার্চ করে, এই যে আপনার ফেসবুক পেজ পেয়ে যাচ্ছে, ফেসবুক পেজে গিয়ে আপনার কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস আছে, ফোন নাম্বার, ওখান থেকে আপনার সঙ্গে কিন্তু অনায়াসে কন্ট্যাক্ট করতে পারতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। কি আমি অ্যাকাউন্ট খুলছিলাম, হ্যাঁ, কি বহুগুলোতে অ্যাকাউন্ট দেখাচ্ছে। বহুব্রি.com, এটা হচ্ছে ইয়া মেবি এটা ফোরাম বা ওয়েব 2.0 সাইট। পোস্ট করা আছে। হ্যাঁ, এই যার কারণে এটা ইয়ে আসছে।